আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে বানানা চকলেট ময়েস্ট কেক। তো খুবই ফ্লাফি এবং খুবই সফট হয় কেকটা। বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে চলেন আজকের রেসিপিটা শুরু করি। প্রথমেই একটা বলের মধ্যে একটা ডিম নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে 1/3 কাপ তেল নিয়ে আধা কাপ চিনি নিয়েছি। নিয়ে 2টা কলা এরকম স্লাইস করে নিয়েছি। আমার এখানে একটু ম্যাশ করে নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমি প্রথমে এভাবেই করে নিয়েছি। পরবর্তীতে এটা ম্যাশ করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমি এখানে একটা চালনি নিয়ে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। দিয়ে 2 চা চামচের মতো কোকো পাউডার দিয়ে দিব। দিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে চেলে নিব। চেলে নেওয়ার ফলে কেকটা খুবই ফ্লাফি হয় এবং সফট হয়। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে উইথ ইনগ্রিডিয়েন্টস এবং ড্রাই ইনগ্রিডিয়েন্টস সবগুলো একসাথে মিক্স করে নিব। নেওয়ার পর যখন যদি প্রয়োজন হয় অবশ্যই একটু পানি বা দুধ নিয়ে নিতে পারেন। আমি এখানে অল্প করে পানি নিয়ে নিয়েছি। পানি নিয়ে এবং সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেঁটে নিব, যেন খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। কেক মোল্ডের মধ্যে একটু করে ওয়েল ব্রাশ করে এখানে পার্চমেন্ট পেপারটা সাইজ মতো কেটে উপর থেকে আবারও একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি, যেন কেকটার মিশ্রণ এখানে ঢালার পর কেকটা হয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে আসে কেক মোল্ড থেকে। তো এখানে খুব ভালোভাবে চারিপাশে কেকটা কেক মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি মিশ্রণটা এখানে ঢেলে নিব। পুরোটা ঢেলে নিয়ে আমি এখানে একটু ট্যাপ ট্যাপ করে নিব, যেন কোনো এয়ার বাবলস না থাকে। এবং একটা কড়াইয়ে বসে নিচ্ছি। 30 থেকে 35 মিনিট পর আমি আবারও খুলে নিচ্ছি। খুলে আমি দেখলাম আমার কেকটা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব। চারিপাশ থেকে কেটে নিয়ে আমি এখানে দেখেন ঢালতেছি এবং খুব সুন্দরভাবেই পড়ে গিয়েছে। কেকটার পার্চমেন্ট পেপারটা দেখেন, কেকটাও খুব সুন্দর করে উঠে আসতেছে এবং খুব সাবধানে উঠাইতে হবে, যেন কেকটা না ভেঙে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, কতটা ফ্লাফি হয়েছে। আমি এখানে কয়েক টুকরা কেটে সার্ভ করে নিচ্ছি। সবার তো খুবই পছন্দ হয়েছে। আশা করি আপনারাও ফ্যামিলির সাথে ট্রাই করবেন। কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।